জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার পরে এই হামলার ঘটনা ঘটে। এর আগে শাহবাগে গণ অধিকার পরিষদ আয়োজিত সংহতি সমাবেশে 40টিরও বেশি রাজনৈতিক দল একাত্ম হয়ে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি জানায়। গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় হামলাকারীদের বিচার, জাপা ও 14 দলের রাজনীতি নিষিদ্ধ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে আয়োজিত হয় এই সমাবেশ। এই মুহূর্তে কাকরাইলে আছেন রিপোর্টার স্বপন আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। স্বপন, ধন্যবাদ। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে সন্ধ্যার পরপরই আসলে কাকরাইলে জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে, প্রধান কার্যালয়, সেখানে কিন্তু হামলা করা হয় এবং পরবর্তীতে সেই কার্যালয়ের আগুন ধরিয়ে দেওয়া হয়। এখন আমি পেছনের চিত্রটি একটু দেখাতে চাই আপনাদের। এখন আসলে পরিবেশ অনেকটাই শান্ত, যদিও সন্ধ্যার পরপর যখন আসলে হামলাকারীরা হামলা চালায় তখন কিন্তু আধা ঘন্টায় হামলা চালানো হয়, পরবর্তীতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। আগুনের কিন্তু যে কার্যালয়টি রয়েছে জাতীয় পার্টির, সেই কার্যালয়ে প্রথম অর্থাৎ নিচতলা এবং দোতলা কিন্তু অনেকটাই পুড়ে গেছে, যদিও আমরা এখনো ভিতরে প্রবেশ করতে পারিনি। জাতীয় পার্টির নেতাদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই যে পুড়ে যাওয়া হয়েছে, এখানে কিন্তু তাদের রাজনৈতিক যে বিভিন্ন কাগজপত্র, ডকুমেন্টগুলো ছিল, সেগুলো পুড়ে যাওয়ার শঙ্কা তারা আমাদের কাছে করেছেন। আমি একটু প্রেক্ষাপটটা আপনাকে টানতে চাই। জাতীয় পার্টির নেতারা অভিযোগ করছেন যে এখানে পুলিশ সদস্যের সংখ্যা কম ছিল, সেই সুযোগটি নিয়েছে হামলাকারীরা। অর্থাৎ তারা অভিযোগ করছেন যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যারা জাতীয় জাদুঘরের সামনে একটি সমাবেশ করছিলেন, সেখান থেকে আসলে তারা এই সড়কটি যখন ব্যবহার করতে যাচ্ছিলেন তখনই কিন্তু তারা এখানে হামলাটি চালান, এমনটি অভিযোগ জাতীয় পার্টির নেতাকর্মীদের পক্ষ থেকে করা হচ্ছে। পাশাপাশি তারা বলছেন যে জাতীয় পার্টির অসংখ্য নেতা বা বেশ কয়েকজন নেতা এখানে উপস্থিত ছিলেন, কেননা আগামীকালকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তারা একটি অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে তারা এখানে বৈঠকে বসছিলেন এবং তার পরপরই তখনই আসলে এই ঘটনাটি ঘটে। তবে আমরা জাতীয় পার্টির মহাসচিব, তিনি কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন, তিনি বলেছেন যে এই যে হামলাগুলো ঘটনা, গণ অধিকার পরিষদকে তিনি দায় দিয়ে বলেছেন যে এই টোটাল দায়টি আসলে গণ অধিকার পরিষদেরই, কেননা এর আগেও তারা এই 31 আগস্ট তারা এই হামলাটি করেছেন। পাশাপাশি তারা এই যে হামলাটি চালানো হলো, সরকারের কাছে তারা দাবি করছেন যে 24 ঘন্টার মধ্যে এই হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি যেহেতু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই হামলাটি চালানো হয়েছে, জামাতের মহাসচিব তিনি বলছেন যে রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদকে ব্যান করা হোক। পাশাপাশি তিনি এই হামলাগুলো যে হচ্ছে, এই হামলার আসলে নিন্দা জানিয়েছেন, তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন যে আসলে রাজনৈতিক কোনো দলের প্রতিহিংসামূলক এরকম হামলা আসলে কোনোভাবেই কাম্য নয়, সরকারকে এটি আসলে বিবেচনা করার কথাও তারা জানিয়েছেন। এখন আসলে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক, যদিও প্রথম দিকে যখন হামলা করা হয় তখন পুলিশ সদস্যদের সংখ্যা অনেকটাই কম ছিল, তখনই আসলে হামলাকারীরা হামলা করে এবং ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে ভবনের নিচে আসলে আগুন ধরিয়ে দেয়। তো তারপর আসলে পুলিশ সদস্য বাড়ানো হয়। যখন পুলিশ সদস্য বাড়ানো হয় তখন কিন্তু আসলে হামলাকারীরা পিছু হটে যায়। তাদেরকে পিছু হটানোর জন্য পুলিশের পক্ষ থেকে টিয়ার শেল, কাঁদানে গ্যাস, জল কামান সেটিও নিক্ষেপ করা হয়। যখন পুলিশ সদস্যরা বাড়তি হয়ে যায় তখনই কিন্তু আসলে হামলাকারীরা এখান থেকে স্থান ত্যাগ করেন। তার পরপরই আসলে পুরো এলাকাটি বা পুরো ভবনটি পুলিশের নিয়ন্ত্রণে এখন পর্যন্ত রয়েছে। তবে নেতাকর্মীরা কেউ যে আহত হয়েছেন এই বিষয়টাও আমাদেরকে এখনো নিশ্চিত করা হয়নি, যদিও জাতীয় পার্টির 2-1 নেতা বলছেন যে তাদের 4 থেকে 5 জন আহত হয়েছেন। কিন্তু মহাসচিব বলছেন যে যদি আহত হয়ে থাকে, যেহেতু তাড়াহুড়ো করে হয়তো সবাই বেরিয়ে গেছেন হামলার কারণে, অর্থাৎ আহতর সংখ্যা আসলে কতটুকু এটি আসলে তারা নিশ্চিত করে এখনো আমাদেরকে জানাননি। তারা বলছেন যে যেহেতু এত বড় একটি ঘটনা মব সৃষ্টি করে ঘটানো হয়েছে, সরকারের পক্ষে তারা দাবি জানাচ্ছেন যে এ ধরনের ঘটনা, বিশেষ করে তারা অভিযোগ করছেন, জাতীয় পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে গণ অধিকার পরিষদকে ব্যান করতে হবে, 24 ঘন্টার মধ্যে তাদের আইনের আওতায় আনতে হবে, না হলে তারা হয়তো সামনের দিকে আরও বড় আন্দোলনের একটি কর্মসূচি তারা দিতে পারেন, এমনটি জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সবশেষ। কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী স্বপন আহমেদ।